হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি জিএসসি পরীক্ষার্থীদের অনুশীলনী 3 এর পরিমাপের চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করানোর জন্য। তো আজকে আমি 19 নম্বর অঙ্ক থেকে করাবো। তো চলো দেখি 19 নম্বর অঙ্কে কি আছে। তো এখানে আছে হচ্ছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার 24 মিলিমিটার। তো এখানে একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। আর আমাদের হচ্ছে প্রস্থ কতটুকু দেওয়া আছে, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। আর উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। ঠিক আছে, এখন আমাদের বাক্সের আয়তন কত ঘন সেন্টিমিটার সেটা আমাদের বের করতে বলেছে। আয়তন সবসময় হচ্ছে ঘনতে বের করতে হয়, ঘন সেন্টিমিটার অথবা ঘন মিটার। হ্যাঁ, তো এখানে আমাদের সেন্টিমিটারে বের করতে বলেছে। দেখো এখানে আমাদের ঘন সেন্টিমিটারে বের করতে বলেছে। আর আমাদের এখানে যেগুলো দিয়ে আছে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, এখানে মিলিমিটার আছে, তাহলে মিলিমিটারগুলোকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এই যে মিলিমিটারগুলোকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এই যে মিলিমিটার 8 মিলিমিটার আছে, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো। দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে এই যে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তাহলে আমাদের এই 2.4 মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 15 দিলাম, 15 যোগ এই যে 2.4, আর মিলিমিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে আসতে চাই তাহলে আমাদের কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। শান্তি মিলবে সেন্টিমিটার থেকে মিলিমিটার। তার মানে এক ঘর হচ্ছে পার্থক্য। এক ঘর আমি বলছিলাম এক ঘর পার্থক্য হলে 10 দিয়ে ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। ছোট একক থেকে যদি আমরা বড় এককের দিকে যাই তাহলে ভাগ করতে হবে, আর বড় একক থেকে যদি ছোট এককের দিকে যাই তাহলে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছি, সেজন্য 10 হচ্ছে 10 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো এই প্রাথমিক আলোচনায় আমি লিখেছিলাম যে কিভাবে এই এককগুলো মনে রাখা যায়, সেই জন্য এই সূত্রটা বললাম, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এত সেন্টিমিটার হয়ে গেছে। এখন আর মিলিমিটার নেই, সেন্টিমিটার হয়ে গেছে। তো এখন এই যে 15 সেন্টিমিটার দিলাম যোগ, এখন এই যে দেখো এটা আমরা হচ্ছে দশমিকটা তুলে দিলে, দশমিকটা তুলে দেবো না, আমরা এটা হচ্ছে ইয়ে করবো আর কি। এটা হচ্ছে এই যে একের জন্য দশমিক দিলাম একটা, আর এখানে কয় ঘর আছে, এক ঘর আছে। ঠিক আছে, তো আমরা এখানে 24 দিয়ে দেবো। মোট টোটাল হচ্ছে দেখো এখানে হচ্ছে এখানে আছে যে এক ঘর আগে চলে আসবে। এই যে শূন্য আছে না, শূন্যর জন্য আরেক ঘর আগে চলে আসবে। ঠিক আছে, আর একের জন্য তো দশমিক একটা দিলাম, তাহলে 0.24। ঠিক আছে, এটা হচ্ছে 0.24। 0.24 যদি হয় তাহলে আমাদের এখানে এখানে হচ্ছে হয় হচ্ছে 15 দশমিক কত হয়, 24 হয়। 15.24 সেন্টিমিটার। ঠিক আছে, তো তারপর যেটা আছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে একইভাবে আমরা করব 7 যোগ 6.2/10 এত সেন্টিমিটার। ঠিক আছে, এত সেন্টিমিটার সমান সমান হচ্ছে কি লিখবো, 7 যোগ 0.62 সেন্টিমিটার। তারপর যেটা লিখবো সেটা হচ্ছে 7.62 সেন্টিমিটার। আমরা লিখতে পারি না, এটা লিখতে পারি 7.62 সেন্টিমিটার। বাক্সটির উচ্চতা, তাহলে বাক্সটির উচ্চতা কত দেখি আমরা। বাক্সটির উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আমরা একইভাবে লিখবো 5 যোগ 8/10 8/10 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তো তারপর যেটা লিখবো সেটা হচ্ছে 5 যোগ 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ভাগ করলে 0.8 হয়। তোমরা ভাগ করে দেখতে পারো। আবার হচ্ছে ইজি সিস্টেম হচ্ছে কি, ইজি সিস্টেম হচ্ছে এই যে একটা দশমিক দিতে হবে, একের জন্য দশমিক, যে কটা সংখ্যা থাকবে সেই কয় ঘর আগে আমরা এটা লিখবো। ঠিক আছে, যেমন দেখো এই যে 0.8 থেকে এখন আমরা দশমিক তুলে দিতেছে, আমরা 8 এই যে 10 লিখতে পারবো। এই যে দশমিকের জন্য 1, আর যে কটা সংখ্যা ডান দিকে সে কটা শূন্য। তো এইভাবে আমরা এটা শিখবো আর কি। তারপর হচ্ছে উচ্চতা বের হয়ে গেল। উচ্চতা হচ্ছে এখানে দেখি কত হয়, এখানে হচ্ছে 5.8 সেন্টিমিটার। ঠিক আছে, 5.8 সেন্টিমিটার। তাহলে আমাদের বাক্সটির আয়তন কত হবে, আয়তন হচ্ছে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বের হয়েছে কত, 15.24, প্রস্থ বের হচ্ছে 7.62। এই যে
15.24, 7.62, আর উচ্চতা বের হয়েছে কত? উচ্চতা বের হয়েছে 5.8, 5.8, ঠিক আছে, 5.8। তো এত এত বের হয়েছে। এখন আমরা এত ঘন সেন্টিমিটার লিখতে হবে, ঘন সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এটা হিসাব করলে কত হয়? এটা হিসাব করলে হয় হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, এটা হচ্ছে 673.547, 547 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, 673.547 ঘন সেন্টিমিটার। তো এটা আমাদের হচ্ছে বাক্সটির আয়তন, অর্থাৎ বাক্সটির আয়তন, বাক্সটির আয়তন 673.547 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে উত্তর। তো আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে দেখি কি আছে। এখানে আছে হচ্ছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে 5.5, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর হচ্ছে উচ্চতা 2 মিটার। তো এখানে যে যেটা চেয়েছে সেটা হচ্ছে উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম, কত লিটার আর কত কিলোগ্রাম, ঠিক আছে। যদি চৌবাচ্চাটি ভর্তি থাকে, পানি দিয়ে ভর্তি থাকে, তাহলে পানির কত আয়তন কত লিটার হবে আর কত কিলোগ্রাম হবে। তাহলে লিটার আর কিলোগ্রাম জিনিসটা একই। তো আমরা লাস্টে দেখবো যে কিভাবে বের করি লিটার আর কিলোগ্রাম। তো চৌবাচ্চাটির দৈর্ঘ্য আমি কি নোট করে নিয়েছি, কিছু লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। তাহলে এটা আমরা কিলোগ্রাম আছে, এখানে এখানে কিলোগ্রাম আছে। তো আমরা হচ্ছে এটা সেন্টিমিটারে বের করে নেব, ঠিক আছে। আমরা জানি হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, ঠিক আছে। আমাদের যেহেতু কিলোগ্রাম লিটার বের করতে বলেছে, সেহেতু আমাদের এটা আমরা সেন্টিমিটারে এটা প্রকাশ করে নেব। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করলে আমাদের সহজ হবে। তো 5.5 মিলিমিটার, মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার করে নেব। তাহলে 5.5 এটার সাথে যদি আমরা কত গুণ করি, 100 গুণ করি, তাহলে আমাদের সেন্টিমিটার বের হবে। আমরা জানি যদি আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাই, তাহলে আমাদের গুণ করতে হয়, আর যদি আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাই তাহলে আমাদের ভাগ করতে হয়। তাহলে এত এত হচ্ছে সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তো এখানে আমাদের যেটা হয় 500, কত হয় 550 সেন্টিমিটার। তো একইভাবে আমাদের প্রস্থ বলেছে 4 মিটার। তো এটা তো 4 মিটার অলরেডি আছে, এখন আমাদের এটা অলরেডি আছে, কিন্তু সেন্টিমিটার বের করতে হবে, ঠিক আছে। তো সেন্টিমিটার বের করতে হলে একইভাবে আমরা 4 গুণ 100 এত সেন্টিমিটার হয়ে যাবে। এখন 100 গুণ করার সাথে সাথে সেন্টিমিটার হয়ে যাবে। তো এটা হচ্ছে 400, ঠিক আছে, 400 সেন্টিমিটার, সেন্টিমিটার 400 সেন্টিমিটার। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের উচ্চতা কতটুকু দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার দেওয়া আছে। তাহলে 2 মিটার যদি দেওয়া থাকে, তাহলে আমাদের হচ্ছে 2 গুণ 100, 2 গুণ 100 সমান সমান কি হবে? সমান সমান 200, 200 সেন্টিমিটার। তো 200 সেন্টিমিটার। এখন আমাদের চৌবাচ্চার আয়তন কত হবে? তাহলে আয়তন সমান সমান আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, উচ্চতা, ঠিক আছে। এটা এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা আমরা হিসাব করে ফেলবো। 550 ইন্টু প্রস্থ হচ্ছে 400 আর উচ্চতা হচ্ছে 200, এত ঘন সেন্টিমিটার। তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে হবে, হিসাব করলে হবে হচ্ছে 5
এত, তারপর এখানে শূন্য কয়টা হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে 440 হয় হিসাব করলে, 55 4 আর 2 এটা হিসাব করলে 440 হয়। আর 1 2 5টা শূন্য আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এত ঘনমিটার। এত কি ঘনমিটার, এত ঘনমিটার না তো, এখন ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে, আমরা জানি হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে কি 1 লিটার, 1 লিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান সমান কত, 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1/1000, 1000 লিটার। তো এখানে আমাদের যত আছে দেখো, 4,40,00,000 একক দশক শতক, হ্যাঁ 4,40,00,000। তাহলে এই 4,40,00,000 আমাদের 6, এই 6টা শূন্য আছে, 1 2 3 4 5 6, এত ঘন ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে 1 গুণ 44, 1 2 3 4 5 6টা শূন্য, আর এখানে আছে হচ্ছে 1000। তাহলে আমরা কাটাকাটি করি, 1 2 3, 1 2 3, তাহলে আমাদের 3টা শূন্য থাকে, ঠিক আছে, আমাদের 3টা শূন্য থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি সমান সমান হচ্ছে সমান 44,000, ঠিক আছে, 44,000, 44,000 আমাদের হচ্ছে লিটার, 44,000 লিটার, 44,000 লিটার, ঠিক আছে, 44,000 লিটার। তো এখন এত লিটার, তাহলে 64তে এত লিটার পানি আছে, 64তে কত লিটার পানি আছে, 44,000 লিটার পানি আছে 64তে, 64তে 44,000 লিটার পানি আছে, পানি আছে। তো এত লিটার যদি পানি থাকে, আবার আমরা কি জানি, আবার আমরা জানি হচ্ছে, আবার হচ্ছে 1 লিটার পানির ওজন কত, 1 লিটার সমান 1 কিলোগ্রাম, কিলোগ্রাম, ঠিক আছে, 1 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 44,000 লিটার পানির ওজন হচ্ছে 1 গুণ 44,000, ঠিক আছে, 1 গুণ 44,000, তাহলে হচ্ছে এখানে হয়ে গেছে 44,000 এত কিলোগ্রাম, এত কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে বের হয়ে গেছে দুইটাই, আমাদের দুইটাই বের হয়ে গেছে, 1 কিলোগ্রামও তাই লিটারও তাই। তাহলে অতএব 64টিতে, অতএব 64টিতে, 64টিতে এত লিটার, এত লিটার পানি আছে, পানি আছে, পানি আছে, এবং এবং পানির ওজন, ওজন কতটুকু, পানির ওজন হচ্ছে 44,000 কিলোগ্রাম, কিলোগ্রাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, তো এইভাবে করলাম অঙ্কটা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমরা নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্ক কি আছে। 21 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য কি, প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়, প্রতি মিটারে 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। তাহলে একটি আয়তাকার ক্ষেত্র আছে, সেটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ হবে, ঠিক আছে, প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে মোট 10,260 টাকা আমাদের খরচ হবে, ব্যয় হবে, হ্যাঁ, প্রতি মিটার এত টাকা দরে 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। তো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে
যে 1.90, এই যে এটা এত টাকা ব্যয় হয়, এত টাকা কি হয়, ব্যয় হয় 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে, ঠিক আছে, মিটারে। তাহলে হচ্ছে 1 টাকা ব্যয় হয় হচ্ছে 1/1.90 বর্গ মিটারে। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 1026 না 10,260, 10,260 এত টাকা ব্যয় হয় হচ্ছে কত, 10,260 বাই 1.90 এত বর্গ মিটারে। তাহলে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কি হয়, দশমিক যদি তুলে দিই বা আমরা ক্যালকুলেটর ধরে যদি হিসাব করি তাহলে একবারে আমাদের যে হিসাবটা হয় সেটা হচ্ছে 5400, ঠিক আছে, 5400 বর্গ মিটার এত বর্গ মিটার, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার হলো, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল টাকা দিয়ে, আর টাকা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম, ঠিক আছে। ক্ষেত্রফল 5400 বর্গ মিটার, 5400 বর্গ মিটার। তাহলে আবার ধরি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, আবার ধরি ক্ষেত্রটির প্রস্থ কত, প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে প্রস্থ আমরা কি জন্য ধরলাম, এখানে হচ্ছে প্রস্থ আমাদের দেয়া নেই, এই প্রস্থ ধরে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, এই প্রস্থ ধরে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে যদি ক মিটার হয় তাহলে আমাদের ইয়েটা কি হবে, দৈর্ঘ্যটা কি হবে, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 1.5 ইন্টু ক, কারণ ক এর এত গুণ, ঠিক আছে, এত মিটার। তাহলে এটা কত হয়, 1.5 ক। আচ্ছা, এখানে যেটা এটা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এখানে ইন্টু ক হবে, ইন্টু ক হবে। দৈর্ঘ্য আমাদের এটা, দৈর্ঘ্যটাই থাক, আমরা এভাবে লিখি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা শর্ত মতে লিখব, লিখে অঙ্কটা আমরা কমপ্লিট করব। শর্ত মতে বা প্রশ্ন মতে যাই লেখো, শর্ত মতে আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এখানে আর কিছু করা লাগবে না, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। শর্ত মতে ক ইন্টু 1.5 ইন্টু ক, এই যে এটা দৈর্ঘ্য বসালাম আর এইটুকু প্রস্থ বসালাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে দুইটা মিলে তো ক্ষেত্রফল, ঠিক না, এই যে 5400 এটা ক্ষেত্রফল বের করছি আমরা, 5400 এত বর্গ মিটার। হ্যাঁ, তো এখন যেটা করব সেটা হচ্ছে ক কি হয়, ক স্কয়ার হয়, ক স্কয়ার সমান সমান হচ্ছে 5400, আর এখানে গুণ আকারে আছে 1.5, এই পাশে চলে আসলে কি যায়, ভাগ হয়ে যায় 1.5। তাহলে আমরা ক স্কয়ার সমান কি হবে, এখানে আমাদের 3600 হয়ে যায়। আমরা যদি এটা ভাগ করি 5400 কে যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 3600 হয়ে যায়। তাহলে ক সমান সমান কি হবে, ক সমান সমান হবে হচ্ছে √3600, ঠিক আছে। তো শুধু এখন ক যদি এটা বর্গমূল করি তাহলে 3600 বর্গমূল করলে কি হবে, 60 হবে, 60 মিটার, ঠিক আছে, 60 মিটার। তাহলে 60 আর 60 গুণ করে দেখবা 36 হয়ে যাবে।
এই যে 6 6 36 আর এই যে দুটো শূন্য, বর্গগুলো স্কয়ার মানে দুটো ডাবল হবে, সবসময় দুটো শূন্য বসবে, আর 6 আর 6 6 36, ঠিক আছে। তো 60 মিটার হয়ে গেল। এখন আমরা এই ক বের হয়েছে কি, প্রস্থ বের হয়েছে, এখন দৈর্ঘ্য কি হবে? অর্থাৎ প্রস্থ হচ্ছে 60 মিটার, ঠিক আছে, প্রস্থ 60 মিটার। এখন দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে কি হবে, 1.5, যেহেতু 60 গুণ 1.5 এত মিটার সমান সমান, তাহলে কি হবে, 90 মিটার। 90 মিটার হিসাব করলে 90 মিটার। এখন আমাদের কি বলেছে কোশ্চেনে, আমাদের বলেছে হচ্ছে যে হচ্ছে চারিদিকে বেড়া দিবে, চারিদিকে যেহেতু বেড়া দিবে, বেড়া দিতে যত টাকা খরচ আর কি, বেড়া দেওয়ার জন্য আমাদের পরিসীমা বের করতে হবে। চারিদিকে যেহেতু বেড়া দেবে, তাহলে পরিসীমা মানে হচ্ছে চারিদিক, হ্যাঁ, চারিদিকের যে মাপটা সেটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে। অতএব পরিসীমা, মাঠের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমাদের পরিসীমার সূত্র, ঠিক আছে। তো এখানে 2 আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত 60, আর প্রস্থ কত 90, ঠিক আছে, এত মিটার, সমান সমান 2 ইন্টু এখানে ব্র্যাকেটের কাজ আগে, তাহলে 60 আর 90 কত, 90 150, ঠিক আছে, 150 এত মিটার, ঠিক আছে। তো হচ্ছে এটা 300 মিটার হবে, 300 মিটার। তারপর আমাদের কি বের করতে হবে হচ্ছে মাঠের চারিদিকে বেড়া দিতে যত টাকা খরচ হবে, খরচটা আমাদের বের করতে হবে। তাহলে খরচটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের খরচ কত হবে, আমরা একবারে নিচে নামিয়ে দিই। আমাদের খরচটা হবে হচ্ছে খরচ হবে হচ্ছে মাঠের চারদিকে বেড়া দিতে হচ্ছে খরচ হবে হচ্ছে কত, এই যে 300 আছে, 300 আর আমাদের হচ্ছে প্রতি বর্গ মিটারে হচ্ছে 2.50 লাগে, ঠিক আছে, প্রতি মিটারে। এখানে আমাদের কোশ্চেনে বলেছে হচ্ছে 2.50 টাকা লাগে প্রতি মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে এত টাকা। তাহলে 300 ইন্টু 2.50, তাহলে মোট আমাদের হচ্ছে 750 টাকা, 750 টাকা। তাহলে ব্যয়ের পরিমাণ কি হবে, অতএব খরচ হবে 750 টাকা। 750 টাকা। আমাদের কোশ্চেনে কি চেয়েছে যে বেড়া দিতে মোট কত ব্যয় হবে, ব্যয় আর খরচ তো একই জিনিস, তাহলে এটা আমাদের উত্তর। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। ততক্ষণে তোমার নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।